ইমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া মরিও না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্য অর্ধেক দইরা অর্ধেক সাইরা মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য অনেক বড় ধরনের সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, নিশ্চয়ই যারা নেক আমল করেছে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতটা দিব, ওই জান্নাতের নাম হলো নাঈম। এখন প্রশ্ন করবেন, হুজুর নাঈম জান্নাতটা কেমন? আমার আল্লাহর কোরআন বলেন, এই জান্নাতটা হলো তেমন যে এই জান্নাতটা নিয়ামতে সব সময় ভরপুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা আল্লাহ কয় দিন পর্যন্ত ঈমানদাররা দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, খালিদিনা ফিহা, যারা ঈমান এনেছে নেক আমল করেছে আল্লাহ তাদেরকে যে জান্নাতুন নাঈম মানে নিয়ামতে ভরপুর একটি জান্নাত দিবেন। এই জান্নাতে তারা চিরদিন পর্যন্ত বসবাস করবেন। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কেমন? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো চির সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ হলো পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই জন্য আমার যুবক ভাইরা, এই ঈমানদার এবং নেক আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা নেক আমল করে, যারা ঈমানদার, এই মানুষগুলো ছাড়া যত মানুষ হবে এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুন নাঈম দেব। ওয়াদাল্লাহু হাক্কা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। এই জন্য আমার আল্লাহ মুমিনকে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। তবে জান্নাতটা কি করছি জানোনি? আমি আল্লাহ মুমিনের জানের বিনিময়ে, আমি আল্লাহ জান্নাতটার বিনিময়ে মুমিনের জান কিনেছি, জান্নাতের বিনিময়ে মুমিনের মাল কিনেছি। এই জন্য সুন্নিরা ঈমানের তালাশ করে। কথা বলেন ঠিক না বেটি?